বসস্থান তারে লইয়া বাঁচি দলের গান বসস্থান তারে লইয়া বাঁচি দলের গান মিশরের আমির বাদশাহ রাজ্য যে মিশরের আমির বাদশাহ আপনাকে কর দেয় এটা কি তারই হ্যাঁ হ্যাঁ বেগম তোমার অনুমানই সত্য তাই আমরা রাজ্যের অপেক্ষা করবো না এখানে শুনেছি ডাকাতের ভয় আছে ডাকাত যাব না আমার যে ভয় করছে জাহাপনা পুবালা উঠেছে হ্যালো আমরা আর অপেক্ষা করবো না এক্ষুনি বদরা ছেড়ে আমরা ওই দেশে যাত্রা করবো ওজির সাহেব জাহাপনা আপনি আর দেরি না করে এখনই বলুন মাঝি মোল্লাদের নঙ্গল তুলে পাল উড়িয়ে দিতে ওহে মাল্লাগণ তোমরা শীঘ্রই করে বদরা নোংরা তুলে পাল উড়িয়ে দাও আমরা ওই দেশে যাত্রা করবো এখানে ডাকাতের ভয় আছে আমি দেখতে পেলাম ডাকাত এদিকে আসছে জাহাপনা ডাকাত আছে ডাকাতের হাতে ও বন্দুকও নাড়ি ছিল দূরে চলুন আমি পালাই সত্যি তো এদিকে যাচ্ছে তবে কি এরা ডাকাত আমরাই ডাকাত ভয় পেলে বানে মারবো না টাকা পয়সা যা কিছু আছে জলদি বের করে ফেল দিয়ে যাও পুরো কথা বলবো তো একেবারে শেষ করে দেবো টাকা পয়সা যা কিছু আছে জলদি দিয়ে দেন হ্যাঁ আমি তাই দিয়েছি এই নাও ভাই চাবি বেগম সাহেবা আপনার গায়ের গহনাগুলো খুলে দেন বলছি বেগম তোমার গায়ের গহনাগুলো জলদি খুলে দাও কিছু মনে করবেন না বেগম সাহেবা আপনারা হচ্ছেন বড় লোক আপনাদের কাছ থেকে ডাকাতি করে আমার এই গরিব ভাই বোনদের মাঝে বিলিয়ে দেই এই হলো আমাদের ডাকাতি করার মূল উদ্দেশ্য আর একটি কথা শুনুন আমি 1 হতে 3 পর্যন্ত গুনতি করব এর মধ্যে কেউ কোনো কথা বলতে পারবেন না তাহলে আমি রেডি 1 2 3
আপনা যাবো না, যাবো না। আমার আমার বাচ্চা কোথায়? কাশিম কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। তাই কোথায়? আমার আমার সন্তান, আমার সন্তান কোথায়? যাবো না। ওরে বাইগন, দুধের শিশুটিকে ফিরিয়ে দে না ভাই। ওরে নিষ্ঠুর ডাকাতের দলেরা, তোরা আমার সব কিছু কেড়ে নিয়ে গেলি। আমার মুখ থেকে আমার দুধের মানিককে তুই কেড়ে নিয়ে গেলি। ও খোদা, এখন আমি কি করব? খোদা, তুমি ওই ডাকাতের বিচার করো। খোদা, তুমি বিচার করো। বেগম, কেঁদো না বেগম, কেঁদে আর কি হবে? কি বললেন জাবানা? আমার বুকের মানিক হারিয়ে গেছে। আমি কাঁদবো না, যাবো না। না না, যাবো না, না। ওই তো, ওই তো বাচ্চার কান্দন। না না, ওই তো, ওই তো সামনে একটা পুকুর দেখা যাচ্ছে। আমি দেখি কোথাও আমার বাচ্চাকে আমি খুঁজে পাই কিনা। যদি আমার বাচ্চাকে আমি খুঁজে না পাই, তাহলে ওই তো সামনে একটা পুকুর দেখা যাচ্ছে। ওই পুকুরে ঝাঁপ দিয়ে আমার জীবনটাকে আমি একেবারে শেষ করে দেবো। উজির সাহেব, আপনি শীঘ্রই দরজা বন্ধ করে দেন, বেগম যেন পালাতে না পারে। আমি তাই যাচ্ছি, যাবো না। ওই পর্দা দরজাটা এখনই আমি বন্ধ করে দিচ্ছি। তাই চলো। 6 মাসের শিশু, তাকেও নিয়ে গেল। ওরে বলাই কানাই, লঙ্গর তুলে পাল। হে খুদা দয়াময়, তুমি আমার কাশেমকে দেখে রেখো, দেখে রেখো। আমি সারা জীবন ডাকাতি করেছি, টাকা পয়সা দম দৌলত। আজ ডাকাতি করেছি এই পূর্ণিমার চাঁদ। তাই আমি প্রতিজ্ঞা করেছি বাকি জীবনে আর ডাকাতি করব না। এই ছেলেটিকে লালন পালন করবে, এই তো? তা হবে না। শোন, আমরা হচ্ছি ডাকাত, আমরা ডাকাতি করি টাকা পয়সা ধনরত্ন। তা না করে তুই চুরি করলি এই শিশুটিকে, কিন্তু কেন? বড় ভাই, তুমি তো সবই জানো। এই জগতে আল্লাহ তাআলা আমাকে একটি পুত্র সন্তানও দেয়নি। তাই আমি মনে মনে কল্পনা করেছি এই ছেলেটিকে লালন পালন করবে, এই তো? সে হবে না, ওকে আমার কাছে দিয়ে দে বলছি, আমি ওকে মেরে ফেলবো। খোদার দোহাই বড় ভাই, ওকে মারবেন না। ওকে আমি চুপ কর বেয়াদব। ডাকাতেরা কোনো সময় ক্ষুধার দোহাই মানে না। সন্তানকে আমার কাছে দে বলছি, দে বলছি, দে ওকে। না বড় ভাই, দে বলছি। ওরে শিশু, তুই আমার মুখ পানেছে খিলখিল করে হাসিস কেন? আমরা যে ডাকাত, আমাদের পানে যে কোনো দয়া মায়া নেই। ওই তো, ওই তো একটি পুকুর দেখা যাচ্ছে, ওই পুকুরে আমি তোকে ডুবিয়ে মারবো। ও মারিস না রে, ও রে ডাকাত, ও শিশু রে। ও মারিস না রে, ও রে ডাকাত, ও শিশু রে। না 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 পাগল, এ কিছুতেই হতে পারে না। অবু শিশু মারলে পরে ঠেকবি রে তুই পর পারে। দূর হয়ে যাও বলছি পাগল। অবু শিশু মারলে
না 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 না, এ কিছুতে আমি মেনে নিতে পারি না। পাপের বুঝা বাড়ি হলে ডুবে তরি অথই জ্বলে পাপের বুঝা বাড়ি হলে ডুবে তরি অথই জ্বলে মারিস না রে ওরে ডাকাত হবু শিশুরে মারিস না রে ওরে ডাকাত হবু শিশুরে। বলো বলো পাগল, এই শিশুকে এখন আমরা কি করব? রেখে দে রে পথের দ্বারে রক্ষা করবে পড়ুয়ারে রেখে দে রে পথের দ্বারে রক্ষা করবে পড়ুয়ারে মারিস না রে ওরে ডাকাত হবু শিশুরে। যার বান্দা সে করবে রক্ষা তোমার কোন সাহায্য নাই রে যার বান্দা সে করবে রক্ষা তোমার কোন সাহায্য নাই রে মারিস না রে ওরে ডাকাত হবু শিশুরে মারিস না রে ওরে ডাকাত হবু শিশুরে। শিশু কোনো কিছু ভালো মন্দ বুঝে না রে শিশু কোনো কিছু ভালো মন্দ বুঝে না রে মারিস না রে ওরে ডাকাত হবু শিশুরে মারিস না রে ওরে ডাকাত হবু শিশুরে। শুনো ভাই, এই ছেলেকে পথে রেখে পালিয়ে যাও। এই পথে কে আসছে জানো? কি আছে? কে আসছে? এই পথে আসছে মিশরের রাজা আমির বাদশাহ। আমির বাদশাহ? হ্যাঁ হ্যাঁ আমির বাদশাহ। আরো কে আছে জানো? আরে কে আছে? বলো বলো। সেনাপতি গোলাম খা। গোলাম খা? হ্যাঁ হ্যাঁ। আরো কে আছে জানো? কে আছে? আরো আছে মহাবীর মহাবীর মালিক মালিক সর্দার। হ্যাঁ হ্যাঁ। যদি প্রাণে বাঁচতে চাও আমার সাথে পালিয়ে এসো। চলো পাগল, তাই চলো। সেনাপতি গোলাম খা, নাথিয়াল মালিক সর্দার,
বলুন জনাব। শিকার করতে করতে বড্ডই ক্লান্ত হয়ে পড়েছি। ওই সম্মুখে দেখা যাচ্ছে একটি বৃক্ষ, ওই বৃক্ষের ছায়ার নিচে যান আমরা একটু বিশ্রাম করবো। তাই চলুন জনাব। একই সেনাপতি গোলাম খান হ্যালো না ঠেল মালিক সর্দার, বলুন জনাব। ওই সম্মুখে পড়ে রয়েছে এক শিশু বাচ্চা। হ্যাঁ তাই তো দেখা যাচ্ছে। তাকে এখানে রেখে গেলে ক্ষুধা চালার কাছে কি জবাব দেব? জনাব, জাহাপনা, আমার মনে হচ্ছে এই শিশু কোনো অবৈধ সন্তান, তাই তো ওর মা এখানে ফেললে তার পাপ লেগেছে। জনাব, আপনি আমাকে অনুমতি দেন, এই শিশুকে আমি করবো হত্যা। জাহাপনা, জাহাপনা, এই শিশুটির মা একে কুলে নিয়ে এই পথেই যাচ্ছে জাহাপনা। তাই তো এই শিশুর মাকে এই বনের মাঝে বাঘে খেয়ে ফেলেছে তো জাহাপনা। তাই তো বিধির কি পাই, এই শিশুটি এখানে ফেলে ওর মা হয়তো হারিয়ে গেছে জাহাপনা। হয়তো তাই হবে সেনাপতি গোলাম খান। জনাব, মহাবীর মালিক বলুন সর্দার, জনাব। এখন আমি কি করব? এখানে এসেছি শিকার করতে, সম্মুখে হঠাৎ করে পড়ে গেল এক শিশু বাচ্চা। এই শিশুকে রেখে গেলে ওই ক্ষুধার্তের কাছে কি জবাব দেব? জবাব দিতে পারবে না বাদশাহ, খুদার কাছে জবাব দিতে পারবে না। কে তুমি পাগল? আমি পাগল, দেখতে পাচ্ছ না আমি পাগল? শোনো বাদশাহ, তুমি এই ছেলেকে আদরে কুলে তুলে নাও। তারপর তোমার সর্দারকে দান করো, এতে তোমার মঙ্গল হবে। জাহাপনা, তো জাহাপনা, আল্লাহ তাআলা যে আমাকে একটি পুত্র সন্তানও দেয়নি জাহাপনা, আপনি এই ছেলেটিকে দান করুন। এই নাও ছেলে। শোনো মালিক, বলুন জনাব। এই ছেলেটি কিন্তু আমার, তুমি শুধু লালন পালনই করবে। সর্দার, তুমি এই ছেলেকে নিজের ছেলে ভেবে মানুষ করবে। আর একটি কথা সর্দার, বলো। তোমরা সকলেই এই ছেলেকে কাশেম বলে ডাকবে। কাশেম! হ্যাঁ হ্যাঁ কাশেম। কেন নামটি ভালো হয়নি? হ্যাঁ হ্যাঁ পাগল, খুব সুন্দর নাম হয়েছে। এই নাম হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের নাম। সেনাপতি গোলাম খান, নাঠিয়াল মালিক সর্দার, জান আমরা আর শিকার করব না। আল্লাহ আমাদের যে শিকার মিলিয়ে দিয়েছে, এর থেকে বড় শিকার আর মিলবে না। এবার চলুন আমরা প্রাসাদে ফিরে যাই। তাই চলুন জনাব। হ্যাঁ তাই চলুন জনাব। কিন্তু এখনো ফিরে আসছে না কেন? তাহলে আমার মনে হয় সর্দারকে কোনো অমঙ্গল হয়েছে। আয়শা, আয়শা, স্বামী, আয়শা, এই স্বামী। তো চেয়ে দেখো আয়শা, এ কি? আমি ফিরে এসেছি আয়শা। এই চেয়ে দেখো আমি কাকে নিয়ে এসেছি আয়শা। স্বামী, এই শিশুটি কে স্বামী? আয়শা, একে দিয়ে আমি কুড়িয়ে পেয়েছি আয়শা। না সর্দার না, আমার মন বলছে আপনি কার মায়ের বুক খালি করে এই শিশুটিকে তার বুক থেকে আপনি ছিনিয়ে নিয়ে এসেছেন। না আয়শা, আমি এত বড় পাপী নয় আয়শা। তুমি বিশ্বাস করো আয়শা, জাহাপনা আর আমি আর সেনাপতি গোলাম খা আমরা শিকারে গিয়েছিলাম আয়শা। হঠাৎ করে বনের মাঝে দেখি এই ছেলেটি যে পড়ে রয়েছে আয়শা। তারপর কি হলো জানো? একটি পাগল এসে বলল। কি বললো? পাগল এসে বলল এই ছেলেটিকে আমাকে দান করতে বলল। সর্দার,
কথাই পাগলের কথায়। বাদশাহ বাদশাহ আমাকে এই সন্তান দান করেছে আয়সা। আমি কি ভালো করিনি আয়সা? হ্যাঁ সর্দার, আপনি খুব ভালো করেছেন স্বামী। হ্যাঁ, অনেক দিন হয় আমি যে মা ডাক শুনি নেই, আর আপনিও তো বাবা ডাক শোনেননি সর্দার। তাই ওই খুদা তাল্লার মেহেরবান আশীর্বাদে আজ আজ আমাদের মা বাবার ডাক শোনার আপনাকে তাই এই সন্তানটি জাহাপনা দান করেছেন। এই নেও আয়সা। দিন স্বামী, হ্যাঁ, ওই নাও। শিশুটিকে আমার কোলে দিন। স্বামী, ওই শিশুটিকে আমি কি বলে ডাকবো স্বামী? নাম হয়েছে, পাগল বলেছে আবু কাসেম। বাহ, খুব সুন্দর নাম। তাই তো তার নাম রেখেছে আবু কাসেম। কাসেম, বাহ, হ্যাঁ। খুব সুন্দর নাম। আমাদের সাল্লাল্লাহু সাল্লামের বংশধারী নাম। খুব সুন্দর হয়েছে স্বামী। স্বামী চলুন, আপনি শিকার করতে করতে বড্ড ক্লান্ত হয়েছেন, তাই আপনার বিশ্রামের প্রয়োজন। চলুন, আপনি বিশ্রাম করবেন। হ্যাঁ তাই চলো আয়সা। বন্ধু কাসেম, হ্যাঁ বলো। তুমি রোজ রোজ আমাকে এভাবে কাঁদাও কেন বন্ধু? বাহারি, তোমাকে আমি কাঁদাতে যাবো কেন? আমি কি মাস্টার সাহেবের মতো রোজ রোজ তোমাকে ব্যাট মারি? এই তো তুমি বুঝতে পারলে না, ওদিন দেখলে না ওই যে নূরজাহান আর আকমলের বিয়ে হলো? তা তো জানি, তা তাদের হয়েছে বিয়ে, কিন্তু তোমার সাথে আমার বিয়ে তো হয়নি। আমি তোমার চিরদাসী। এ কি বলছো মালা? ওগো তুমি মালা, প্রাণপতি স্বামী রূপে বরণ করব তোমারে। মালা, তুমি
পিতা মাতা জন্মদাতা আর তো কিছু নয় বিধান হয় কর্মের কর্তা সকল বন্ধু কাশিম তাহলে তা হয় না মালা পিতা মাতা যদি রাজি না হয় ভবিষ্যতে কলঙ্ক হতে পারে কলঙ্ক সেই কলঙ্ক আবার কি কলঙ্ক 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 যদি সারা দেশময় ছড়িয়ে পড়ে তাহলে তুই মুখ দেখাবি কি করে সখী এসব কথা তুমি আমাকে বলছো কেন আর মালা তোমাকে বলে যাচ্ছি ভবিষ্যতে এসব আজে বাজে কথা নিয়ে আমার কাছে আসলে তারপর কিন্তু বুঝিয়ে দিব এই সখী তুই কেন কাশিমকে এই কথাটা বলতে গেলি দেখলি না ও মনে কি রকম কষ্ট পেল দেখলি না ও কেমন কষ্ট পেল মালা শোন প্রায় 2 মাস হয়ে গেল তোর চোখে কোনো আহার নিদ্রা কিছুই নেই তোর কি হয়েছে মালা তুই তো আমাকে আগে বলিসনি বলি নাই লিনাই সখী ওরে নয়ন জহলে আমি ভাসি আমার দুঃখ জাহানে আমার সব কথা তোকে আমি খুলে বলবো
তুই হলে বাদশার মেয়ে, তুই হচ্ছে বিয়ে করবি বাদশার থেকে। তুই কেন বিয়ে করতে যাবে গরিবের ছেলে ওই কাশেমকে? তোর কত টাকা পয়সা থাকবে, কত দাস দাসী থাকবে। চাই না হাই আমি টাকা পয়সা, চাই না আমি দালান কোঠা, চাই না আমি দাসী বাঁধির বলেছো তো ভালোই হলো। আর ছেড়ে দিবে তো জলে ডুবে মরবে। শোনো মালা, তুমি চলো প্রাসাদে ফিরে চলো, তোমার মা তোমার জন্য চিন্তা করছে। ঠিক আছে সখী, তাই চলো। চলো। কি খেয়েছে? না জনাব, মেয়েটাকে জেনে কি করি, দিন রাত শুধু ভাবে আর ভাবে, কিছু খায়ও না আর কোনোখানে যায়ও না, ঘরে বসে বসে খালি দিন রাত কি জানো ভাবে, আমি বলতে পারি না জনাব। হ্যাঁ বেগম, তাই করব। মালার যে রোগ হয়েছে এই রোগের কথা মালাকে বুঝিয়ে বলো, কবিরাজের কাছে যেন খুলে বলে। যাব না, আপনি তাই করুন। আমি দেখি গিয়ে পাগলি মেয়েটাকে কিছু খাওয়াতে পারি কিনা। চিন্তা, শুধু চিন্তা। এই কাজিস সেনাপতি গোলাম খাঁকে পাঠিয়ে দে। যাবো নাকি? আমাকে ডেকেছেন? হ্যাঁ হ্যাঁ, সেনাপতি গোলাম খা, আপনি হয়তো জানেন না মালার যে অসুখ হয়েছে, এই ভালো একজন কবিরাজ ডেকে রে মালার চিকিৎসার ব্যবস্থা করুন। যাবো না? ওই আমি তো মালাকে কোনো অসুখ দেখলাম না। কালো তো মালা দাসীর সাথে স্কুল হতে বাড়িতে আসছিল। আমি জানতে চাই না গোলাম খা, আমি আপনি ভালো একজন কবিরাজ ডেকে রে মালার চিকিৎসার ব্যবস্থা করুন। আমি পরস্পর জানতে পেলাম ওই মালা নাকি কাশিমকে ভালোবাসে। ওই কিন্তু বাদশার কি স্মরণ হয় না, আলীগড়ের যুদ্ধের সময় তিনি আমার সাথে কথা দিয়েছিলেন, আলীগড়ের যুদ্ধে জয় হতে পারলে ওই মালা, সুন্দরী মালাকে আমার হাতে তুলে দিবে। ওই বাদশা কি সে কথা ভুলে গেলেন? বললে চলবে না। মালাকে আমি বিয়ে করে আমি হব মিশরের বাদশা। আর সুন্দরী মালা হবে আমার বেগম।
যেমন করে হোক চলে বলে কলে কৌশলে ওই সুন্দরী মালাকে আমার চাই চাই। আর তারপর হব আমি এই মিশরের বাদশা মস্তাস মস্তাস। করতে গেছাস কয়দিন হলো? বাড়িতে আধা কেজি চাল, 1 পোয়া ডাল, 5 টাকার কাঁচা মরিচ। বলেন তো সোনার ভাইয়েরা, আমার এই দিয়ে কি পেট চলে? আপনারাই কোন মরার কবিরাজ আজকে আসুক বাড়িতে, ওর একদিন কে আমার যে কয়দিন আজকে লাগে দেখামো আজকে। গিন্নি, আরে ও গিন্নি, আরে ও ফেলার মা গিন্নি, আরে ও গিন্নি, এই তুমি একেবারে এখানে দাঁড়ায় রয়েছো যে? আরে ও ফেলার মা, শালার মানুষটা যে কথা বলছেন না, এই মানুষটা কি শালার মরে গেল? আরে ওই ফেলা, এই তাড়াতাড়ি পাড়ার মানুষ দেখে আন। এই বাজান, এই বাজান, কুস্তেল নেলা ঘেউ ঘেউ করে গেরে। এই ফেলা শোন, তোর মাই না মরে গেছে। এই বাজান, কেন কইছে মা মারা গেছে? মা দেখি যে খারাই আইছে। আরে ফেলা শোন শোন শোন, এইদিকে এদিকে তোরে না বুঝে কইলে তো তুই বুঝাস না। হ্যাঁ বাবা, তাহলে তোরে দেখ বুঝাই দিচ্ছি। বুঝি বুঝি, হ্যাঁ তাহলে তোর এবারে বুঝাই দিচ্ছি, দেখ। বুঝাও। আরে তুই কিছুই বুঝাস না। ঠিক আছে বাবা, তাহলে আমার বুঝিয়ে বলো। শোন শোন, এইবার এখানে এখানে শুনো। আরে শালার প্রতিবন্ধী ফুলা রে, কি পয়দা করছি। এবার এবার খারাপ খারাপ আমার তুলো। ফকির মামা, এই প্রতিবন্ধী তোমার সিন আইছে। এবার বুঝতে পারছ? বুঝছি। এই হুয়ে মরা আর তোর খারো মরা রে, কি কথা? মা গো, এই মা, এই মা কত কষ্ট লাগে। তুমি বলো মনে গেছো? ও মা, তুমি মারা গেলে আমার দুধ খাওয়াবো কেনা? আরে কারাই কইছেন মারা গেছি? তোর মা তো মরে নাই। শোন শোন শোন, এই বাবা, এ তার মারে ওই ভূতে ধরছে, ভূতে। এ তাড়াতাড়ি পাড়ার মানুষ ডাক্তার আন। ঠিক আছে বাবা, আমি পাড়ার মানুষ ডাক্তার এনেছি। এই তুই পাড়া বড় যাই কাইলে তুই আমারে কি করবি? কি করবি তুই? এই Oh my God! Oh my God! Oh my God! Oh my! Oh my! আমার মারো না। কবিরাজগিরি কই
বাইরে কইরা এসে ও মা গো আমারে ইজ্জত নষ্ট করতেছে ওই শালার রে আজকে তোমার বাইরে আমি সই করবো। কবিরাজগিরি করো বাড়িতে আইসে না, আমার খুব জ্বালা ধরছে, আজকে জ্বালা মিটাতেছি। আজকে তোমার আজকে জ্বালাতে জ্বালাতে তুমি আমার শেষ করছো না, এই জ্বালাদের ওয়াশিল আজকে তুলি। আমিও হারবো না, আমিও হালাই ওই আমার শ্বশুর বাড়ি গিয়ে ওই আমার শাশুড়িকেও শ্বশুরকেও দিয়ে আমার শাশুড়িকেও আচ্ছা মতো মার খামু। হ্যাঁ তবে আমার নাম ওই করবাস। কবিরাজ বাড়িতে আছো? আরে কবিরাজ আসি চা আপনি আবার কিসে লাগাইছেন? এই শুনো কবিরাজ, বাদশার কন্যা মালার অসুখ হয়েছে, তাই তুমি তাকে চিকিৎসা করবে। ওই করবে দি করায় তো আমার পেশা। শুনলেন সেনাপতি, ওই কিছু ওই ওষুধ জোগাড় করতে হবে। বলো কবিরাজ, কি ওষুধ জোগাড় করতে হবে? এই ধরুন 1 নম্বর হলো কি এই 9 মন ওই কবিতরের ঘু, আর 2 নম্বর হলো গিয়া ওই 100 কালা গরুর নেতা, আর ওই 3 নম্বর হলো গিয়া 6 মূল সারে লয় সড়ক ওই রাতা, ওই সঙ্গে ওই 22 মূল কাঁচা লঙ্কা একসাথে পাটাই বাচ্চা বুকের উপর লাগিয়ে দিলে দেখবেন একেবারে একেবারে সমান বালিশ। প্রসেসর আছে দেখেন। শোনো কবিরাজ, ভাই প্রসেসর আছে, শোনো বইজে প্রসেসর আছে, প্রসেসর আমার কাছে আসো বলছি। প্রসেসর ইকুরি ভাই মত প্রসেসর আছে। এই শোনো কবিরাজ, ঢুকছে তো হালকা। বুঝতে তো পেরেছ? এই নাও কয়েকশো টাকা। এই শোনো কবিরাজ, তুমি তোমার মন্ত্র দিয়ে ওই সুন্দরী মালাকে আমার বাধ্য করে তুলবে। ঠিক আছে, বুঝেছ কবিরাজ? ঠিক আছে, আমি তাই করব। এবার আপনি আসতে পারেন। আরে কবিরাজ, যদি আমার কথা একটু নড়চড় হয় তাহলে তোকে আমি চিন্তা বাঁচিয়ে রাখবো না। কথা তার জন্য মনে থাকে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, 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 আমি কি বলেছি কথাটা যেন মনে থাকে। এই ভালো লাগল, যাই দেখি এই টাকা দিয়ে এই গিন্ডি রে কিছু বাজার পাতি করে দেবো। এই আলতা আরে ভর্তি হইলাম আমরা দুজন ছাত্র, এই স্কুলে ভর্তি হইলাম আমরা দুজন ছাত্র। ছাত্র না ছাত্র না মালা বিবি পাতের, ছাত্র না ছাত্র না মালা বিবির পাতের। স্কুলে ভর্তি হইলাম আমরা দুজন ছাত্র।
মায়া করলাম সারা পাড়ার লোকে সবাই বলে পড়া দেগা ক্ষান্ত পাড়ার লোকে বলে সবাই পড়া দেগা ক্ষান্ত এই স্কুলে ভর্তি হইলাম আমরা দুজন ছাত্র এই চলটু বল্টু স্কুলে এসে দুষ্টুমি করছিস কেন? আই সারা এখানে আইলি কেন? তোর কারণে তাকে ডিস্টার্ব হয়ে গেল। আই মন্ডু আজকে আমার কাছে পড়া দে। তোর কাছে পড়া দিব কেন? আমি স্যারের কাছে পড়া দেব। আই জন্ডু স্যার আজকে মারা গিয়েছে, স্যার আজকে আর আইব না, তাই স্যার আজকে আমার কাছে পড়া দিবার কইছে। তোর কাছে পড়া দেব না, আমি এই আভুর কাছে পড়া দেব। এই জন্ডু, এই জন্ডু, আমার চেয়ারে তুই বসিস কেন? এই শালা চায়ে দেখ, চায়ে দেখ। আমার সামনে এই তো এই বেয়াদব, এই আমার পাশে কারা দে, তো খবর দে। মশা ধরছে মশা। এই জন্ডু, স্কুলে এসে তুই বিয়া দিবি করস তাই না? বসেন বসেন স্যার, স্যার এনে বসেন 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 বসেন। আবার বিয়া দিবি করস? স্যার বসেন। চেয়ার এখানে নিলি কেন? স্যার স্যার বসেন বসেন বসেন। এই বেয়াদব এখানে বসো। এই ঠিক মতো দাঁড়। এই জন্ডু, এই জন্ডু এদিকে, এদিকে, ওইদিকে যাই বসতে বলছি। এই ওইদিকে যাবো না, ওইদিকে যাই বলছি। খালি স্কুলে এসে দুষ্টমি তাই না? এই তোমরা সবাই বসো। আমি বুঝিবার পাইছি। শোনো মালা, এই বেয়াদব এদিকে আস। আবার যদি ওইদিকে গেতে দেখছি পাশা বাইরে নাল করে এলাম। মালা বলুন স্যার। দেখি তোমার খাতাটা। খাতা নেবেন স্যার? জি, খাতাটা নিয়ে এসো। কাশেম। জি স্যার। তোমার খাতাটা দাও তো দেখি। এই বেয়াদব, আবার দুষ্টমি করতেছস? এখানে বস। কাশেম খাতা এখানে বস, এখানে বস। এই বেয়াদব এদিকে আস। খালি ডিস্টার্ব করে, খালি ডিস্টার্ব করে গো। মালা, বলুন স্যার। এ তোমরা কি লিখেছ? কাশেমের খাতায় শুধু মালা আর মালার খাতায় শুধু কাশেম। না না না, এই খাতা আমি বাদশাকে দেখাবো। শোনো ছাত্র ভাই, আজকের মতো তোমাদের সকলের ছুটি। স্যার এই খাতা আমার আমার আব্বা হুজুরকে দেখাবেন না? না না, এটা তো আমি বাদশাকে অবশ্যই দেখাবো। আজকের মতো দেখাবেন, দেখাবেন, আজকে ছুটি। প্রেম করা জ্বালা কত বুঝবা হ না। এনে বুঝবা জায়গা 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 মালা, এবার কি হবে মালা? আর কি হবে, যা হবার তাই হবে। তোমার কাছে সাহস আছে কোন থেকে? বন্ধু শোনো তাহলে তোমাকে আমি বলি, আজ থেকে এই ধর্মপুল স্কুল সাক্ষী রেখে আমি তোমাকে স্বামী রূপে গ্রহণ করবো।
পালকেরা হিয়া সাক্ষী ওগো স্বামী রূপে তোমায় আমি
আজ থেকে আমার বন্ধু নয়, তুমি আজ থেকে আমার প্রাণের স্বামী। মালা, হ্যাঁ স্বামী, আমি আজকে এই ধর্মপুর স্কুলকে সাক্ষী রেখে তোমাকে স্বামী বলে বরণ করে নিয়েছি। তাই তো আজ থেকে তুমি আমার প্রাণের স্বামী। মালা, হ্যাঁ বন্ধু, তুমি যে আমার তাই নাকি? চোখের আলো, আমার ভালোবাসারি গান, তুমি ছাড়া শূন্য আমার সুখেরই বাগান, আমার এই সুখেরই বাগান। সত্যি বলছো মালা? তুমি যে আমার চোখের আলো, ভালোবাসারি গান, তুমি ছাড়া শূন্য আমার সুখেরই বাগান, আমার সুখেরই বাগান, তুমি ছাড়া শূন্য আমার সুখেরই বাগান, আমার সুখেরই বাগান। তুমি আছো সবই আছে এই ভুবনে, কত যে সুখের ছবি আঁকে নয়নে। তুমি আছো সবই আছে এই ভুবনে, কত যে সুখের ছবি আঁকে নয়নে। জানো কোনদিন হয় নাই আমার প্রেমের অবসান, আমার প্রেমের অবসান। তুমি যে আমার চোখের আলো, ভালোবাসারি গান, তুমি ছাড়া শূন্য আমার সুখেরই বাগান, আমার সুখেরই বাগান, তুমি ছাড়া শূন্য আমার সুখেরই বাগান, আমার সুখেরই বাগান। কিছু সুখ কিছু দুঃখ এই তো জীবন, মরণেও ছাড়ব না প্রেমের বাঁধন। কিছু সুখ কিছু দুঃখ এই তো জীবন, মরণেও ছাড়ব না প্রেমের বাঁধন। জানো কোনদিন হয় নাই আমার প্রেমের অবসান, আমার প্রেমের অবসান। তুমি যে আমার চোখের আলো, ভালোবাসারি গান, তুমি ছাড়া শূন্য আমার সুখেরই বাগান, আমার সুখেরই বাগান, তুমি ছাড়া শূন্য আমার সুখেরই বাগান, আমার সুখেরই বাগান, তুমি ছাড়া শূন্য আমার সুখেরই বাগান, আমার
তোমাকে পেতে তাই নাকি? চাই এ দুটি চোখ যেন কিছু বলে যায় হাই হাই বলে কি? এ দুটি চোখ যেন কিছু বলে যায় এই ভালোবাসা তোমাকেই পেতে চাই এই ভালোবাসা তোমাকেই পেতে চাই এই দুটি চোখ যেন কিছু বলে যায় এই দুটি চোখ যেন কিছু বলে যায় তবে তুমি নাম ধরে ডাকবে ও তবে তুমি হাতে হাত রাখবে তবে তুমি নাম ধরে ডাকবে ও তবে তুমি হাতে হাত রাখবে সেই আশাতে দিন কাটাতে মন শুধু চাই সেই আশাতে দিন কাটাতে মন শুধু চাই এই ভালোবাসা তোমাকে পেতে চাই এই দুটি চোখ যেন কিছু বলে যায় এই দুটি চোখ যেন কিছু বলে যায় কবে তুমি আমার কাছে আসবে ও কবে তুমি আমায় ভালোবাসবে কবে তুমি আমার কাছে আসবে ও কবে তুমি আমায় ভালোবাসবে সেই আশাতে দিন কাটাতে মন শুধু চাই সেই আশাতে দিন কাটাতে মন শুধু চাই এই ভালোবাসা তোমাকে পেতে চাই এই দুটি চোখ যেন কিছু বলে যায় 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 সত্যি বলছো? এবার চলো, আমাদের অনেক দেরি হয়ে গেছে। তাই চলো মালা তাই চলো। এই ভালোবাসা তোমাকে পেতে চাই ওই দুটি চোখ যেন কিছু বলে যায় ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। সেনাপতি সাহেবকে পাঠিয়েছিলাম একজন ভালো কবিরাজ ডাকা আনতে, সেটা এখন পর্যন্ত এলো না। তবে কি সে কবিরাজের সন্তান পাইনি? যাবো না, আমি কবিরাজকে সঙ্গে নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম। আমার জন্য আমার কিসের জন্য স্মরণ করেছেন? শোনো কবিরাজ, আমার একমাত্র মালার অসুখ হয়েছে, আপনি তাই চিকিৎসা করবেন। ওই কে আছিস? মালাকে এখানে পাঠিয়ে দে। ওই যাও। পিতা, পিতা আমায় ডেকেছেন? হ্যাঁ হ্যাঁ মালা, তোমাকে ডেকেছি। তোমার যে অসুখ হয়েছে, এই অসুখের কথা কবিরাজের কাছে খুলে বলো। কোথায় আব্বা হুজুর? আমার তো কোনো অসুখ করেনি, আমি তো দিব্যি ঠিক আছি। জাহাপনা, আমি তো দেখতে পাচ্ছি ওই মালার গোতর ভরার অসুখ। শোনো কবিরাজ, তোমার কবিরাজে দিয়ে মালার চিকিৎসা করো। সেনাপতি গোলাম খাওয়া, চলুন আমরা এখন অন্তপুরে যাই। চলুন
রোগে ধরেছে তাই এসো তো দেখি। তুমি তো একেবারে দেখেই বললে আমার নাকি সারা গায়ে অসুখ। সারা গতর ভরার অসুখ। সেই গতর ভরা অসুখটার নাম কি বলো তো দেখি? হ্যাঁ আমি দেখতে পেলাম। আরে শোনো শোনো, তুমি তোমাকে প্রেমের অসুখে ধরেছে। আরে হ্যাঁ, প্রেমেরই জ্বরে মরছি কেঁপে। আজকে দাও গো খালি বাড়ি থার্মোমিটার, দেখো না আমার জ্বরটা মেপে উঠে যে গেছে 3.5 4। আরে দেখো না আমার কত পয়েন্ট জ্বর হয়েছে। কোন ডাক্তার জ্বর সারাবে, প্রেমেরই জ্বরে মরছি কেঁপে। দাও গো মুখে থার্মোমিটার, দেখো না আমার জ্বরটা মেপে উঠে যে গেছে 3.5 4। কোন ডাক্তার জ্বর সারাবে, প্রেমেরই জ্বরে মরছি কেঁপে। দাও গো মুখে থার্মোমিটার। সুখে অল্প বয়সে যদি তা বেড়ে চলে কি হবে গো শেষে। করেছি সুখে অল্প বয়সে যদি তা বেড়ে চলে কি হবে গো শেষে। তবে কি ভালো বেশে প্রাণটাও যাবে যাবে যাবে। প্রেমেরই জ্বরে মরছি কেঁপে, দাও গো মুখে থার্মোমিটার, দেখো না আমার জ্বরটা মেপে উঠে যে গেছে 3.5 4। কোনো ওষুধে নয় তারি ছোঁয়াতে সেরে যাবে সব রোগ একই পলকেতে। কোনো ওষুধে নয় তারি ছোঁয়াতে সেরে যাবে সব রোগ একই পলকেতে। তবে কি ভালোবাসা অকালে ফুরাবে ফুরাবে ফুরাবে। প্রেমেরই জ্বরে মরছি কেঁপে, দাও গো মুখে থার্মোমিটার, দেখো না আমার জ্বরটা মেপে উঠে যে গেছে 3.5 4। করেছি অসুখে অল্প বয়সে যদি তা বেড়ে চলে কি হবে গো শেষে। করেছি অসুখে অল্প বয়সে যদি তা বেড়ে চলে কি হবে গো শেষে। ভালোবাসার কালে কি বন্ধু আসিবে আসিবে আসিবে। প্রেমেরই জ্বরে মরছি কেঁপে, দাও গো মুখে থার্মোমিটার, দেখো না আমার জ্বরটা মেপে
বিদায় করে দেন। সেনাপতি গোলাম খা জনাব, উপযুক্ত বকশিশ দিয়া কবিরাজকে বিদায় করুন। ঠিক আছে জনাব। এসো কবিরাজ, তোমার বকশিশ নিয়ে যাও। এবার তাহলে আসি জনাব। আসসালামু আলাইকুম। মালা আলীগড়ের যুদ্ধের সময় গোলাম খাকে কথা দিয়েছিলাম, আলীগড় যুদ্ধে যদি জয়লাভ করতে পারে তাহলে তোমাকে গোলাম খার হাতে তুলে দেব। হাবা হুজুর, হাবা হুজুর, হ্যাঁ আপনি আমাকে গোলাম খার সঙ্গে বিয়ে দেবেন? কিন্তু কিন্তু বাবা, বাবা আমার বলবো বাবা, বাবা আমার যে বিয়ে হয়ে গেছে বাবা। বলো বলো মালা, কার সাথে বিয়ে হয়েছে? কোন রাজ্যের শাহজাদার সাথে? তার নাম কি? আমার স্বামীর নাম হচ্ছে, আমার স্বামীর নাম হচ্ছে, আমার স্বামীর নাম হচ্ছে আবু কাসেম। কাসেম কাসেম কাসেম, এই কাসেমকে আমি রাস্তা হতে তুলে এনেছি, সেই কাসেমকে তুমি বলছো স্বামী? সেনাপতি গোলাম খা, এই মুহূর্তে তোমাকে আদেশ দিলাম, তুমি এই মুহূর্তে ছুটে দাও ওই না খেয়াল মালিক সর্দারে বলবে, মালিক সর্দারকে গিয়ে বলবে ওই বাদির বাচ্চা কাসেমকে রাস্তা থেকে ঘুরিয়ে এনেছি, তাকে যেন বাড়ির থেকে তাড়িয়ে দেয়। এই হলো আমার আদেশ। এবার বাদির বাচ্চা কাসেমকে আমি এখনই যাব ওই মালিক সর্দার বাড়ি, আর ওই মালিক সর্দারকে গিয়ে বলবো আমি যেন ওর বাড়ি থেকে ওই বাদির বাচ্চা কাসেমকে তার বাড়ি থেকে বিদায় করে ওই বাদির বাচ্চা কাসেমকে যদি তাড়াতে না পারি, তাহলে যে আমার মনের আশা কোনদিন পূর্ণ হবে না। যেমন করে হোক ওই সুন্দরী মালা, ওই সুন্দরী মালাকে আমি চাই চাই। মস্তাজ মস্তাজ, আমি আছি মস্তাজ, তোমার কাছে আসা আমার অপ্রিশত শুভ হয়ে গেছে। ওকে তোমার আসামের পুরো নেব না। আয়শা, স্বামী, আরে আয়শা, কি হয়েছে স্বামী? আমি শুনেছি মালা আর কাসেম নাকি ভালোবাসা করেছে। এই যদি হয় তাহলে যে পরের ছেলের জন্য আমাদের যে মরতে হবে আয়শা। স্বামী, যদিও সে পরের ছেলে, আমি যে তাকে কোলে পিঠে করে মানুষ করেছি স্বামী। আয়শা, তবু যে আমার ভয় হয় আয়শা। স্বামী, হ্যাঁ, মালিক সর্দার বাড়িতে আছো? মালিক সর্দার? হ্যাঁ সেনাপতি গোলাম খা, আসুন বসুন, আমি বাড়িতে আছি। না না মালিক সর্দার, আমি তোমার বাড়িতে বসতে আসিনি। আরে শোনো মালিক সর্দার, বাদশাহ যে সন্তানটি তোমাকে দান করেছে, তাই বাদশার আদেশ এই মুহূর্তে তোমার বাড়ি থেকে ওই ছেলেকে তাড়িয়ে দিবে।
সেনাপতি গোলাম খা, আমার কাসেম কি এমন অপরাধ করেছে তার জন্য যে আমার সন্তান আমার বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে? মালিক সদর, আমি সে কৈফিয়ত দিতে চাই না। তুমি শুধু বলো তোমার কাসেমকে তোমার বাড়ি থেকে তাড়িয়ে দিবে কেন? না সেনাপতি গোলাম খা, আমি আমার কাসেমকে কিছুতেই আমার বাড়ি থেকে তাড়িয়ে দিব না। মালিক সদর, তোমার ছেলেকে যদি তোমার বাড়ি থেকে তাড়িয়ে না দাও, এই তাহলে এর পরিণাম কিন্তু ভালো হবে না। বাবা, বাবা, ও বাবা কাসেম, কি হয়েছে বাবা? না বাবা, কিছুই হয়নি। মা, কাসেম, সেনাপতি গোলাম খাঁর সাথে আমি রাজনীতির বিষয়ে কিছু আলাপ করেছিলাম। যাও বাবা কাসেম, তুমি স্কুল থেকে এসেছো, তোমার মাকে নিয়ে ডাইনিং এ বসে খাওয়া দাওয়া করো বাবা। আচ্ছা ঠিক আছে বাবা। হ্যাঁ তুমি যাও বাবা, আমাকে খেতে দেবে। একটি কথা শুনে রাখো সেনাপতি গোলাম খা, তোমার বাসাকে গিয়ে বলবে আমার একমাত্র সন্তানকে কোনোদিন এই বাড়ি থেকে তাড়িয়ে দেবো না, কথাটা যেন মনে থাকে। চলো কাসেম। মালিক সদর, তোমার বাড়িতে এসেছি বলে তোমার স্ত্রীকে দিয়ে আমাকে যে বেজ্জতি করলে, আর তুমি যে অপমান আমাকে করলে, এর প্রতিফল আমি পড়াই ঘন্টায় নিব। আর শোনো মালিক সর্দার, এখনো সময় আছে। এই সিপা সালাদের সেনাপতি গোলাম খাঁর তুমি আরেক রূপ দেখনি। আমি তোমার ছেলেকে সেনাপতি গোলাম খা, আমি আমার পুত্র কাসেমকে আমার বাড়ি থেকে আমি কিছুতেই তাড়াবো না। আর হ্যাঁ, আমার ছেলেকে আমি জীবিত থাকতে এই লাঠিয়াল মালিক সর্দারের সন্তান আমি কিছুতেই আমার বাড়ি থেকে তাড়িয়ে দিব না। মালিক সর্দার, মালিক, আমি চলে যাচ্ছি। কিন্তু একটি কথা শুনে রাখো, তুমি যে ভুল করলে এর ভুলের মাসুল দিতে হবে। আর একটি কথা শুনো, তোমার ছেলেকে আমি যেখানে যে অবস্থায় পাবো সেখানে আমি তাকে টুকরো টুকরো করে শিয়াল কুকুর দিয়ে খাওয়াবো। সেনাপতি গোলাম খা, আপনি আমাদের বাড়িতে এসেছেন বলে তাই আপনাকে আমি কিছু করতে পারলাম না সেনাপতি গোলাম খা, কিন্তু আমার বাড়ির বাহিরে যদি হতো তাহলে আপনাকে আজ আমি বুঝিয়ে দিতাম এই পরিণাম কত ভয়ঙ্কর। সেটা প্রমাণ হয়ে যাবে। যাই দেখি আয়সাকে বুঝিয়ে বলি